হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম ক্লাসে উপনীত হলাম। আজকে আমাদের যে বিষয়গুলি সেটি আমরা এমনভাবে আলোচনা করতে যাচ্ছি যেটি আপনারা হয়তো বা নানুর বাসা নিয়ে এতদিন আমরা ছিলাম। নানুর বাসা নিয়ে নানুর বাসা উদাহরণ নেওয়া নেওয়া হয়েছিল, কেননা এখানে তিনটি বিষয় ছিল। একটা হলো বচন, লিঙ্গ এবং কাল। আমরা অতীতকাল বা পুরো বর্তমান কাল এগুলো ছিল। কিন্তু রবিবার থেকে আমরা পরশুদিন থেকে যে অধ্যায়টি শুরু করব সেটি হচ্ছে বিশেষ্য নিয়ে, এবং পরবর্তী 6টা পর্বই আমরা থাকবো ইনশাল্লাহ বিশেষ্যর বিভিন্ন বিষয় নিয়ে, এক বচন, দুই বচন, আর্টিকেল নিয়ে এগুলো আমরা আলোচনা করবো। এগুলো গল্প আছে, তবে নানুর ভাষার গল্প আজকে আমরা এখান থেকে বিদায় নিব। কিন্তু তার আগে আমরা একটু চিন্তা করে দেখি নানুর ভাষাতে আমরা শিখলাম। নানুর ভাষাতে শিখলাম আমরা সর্বনামের দুই তিনটা রূপ শিখলাম সর্বনামের। যেটা হলো কর্তাবাচ্য সর্বনাম। তারপরে শিখলাম হইলো কর্মবাচ্য সর্বনাম, অর্থাৎ কর্মবাচ্য মানে তার যে কাজ করে না কিন্তু তাকে দ্বারা কাজ করানো বা সে কাজে উপস্থিত থাকে। যেমন তার বই, মানে আমি তাকে দিলাম, সে আস সে সে কিন্তু কর্তাবাচ্য সর্বনাম। তারপরে আমরা শিখলাম কর্তাবাচ্য সর্বনাম, তারপরে হচ্ছে হলো কর্মবাচ্য সর্বনাম। তারপর শিখলাম অতীতকালের ক্রিয়া। এখন আমরা শিখতে যাচ্ছি বর্তমান ও ভবিষ্যতের ক্রিয়া, যেটা গত ক্লাসে আপনারা অনেকেই হয়তো শিখেছেন, কিন্তু শুনেছেন আমার আমার লেকচার, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারেননি। ব্যাপারটা একটু জটিল মনে হয়ে থাকতে পারে, তবে আমি আপনাদের কাছে যেভাবে উপস্থাপন করেছি তাতে আপনারা যদি একটু বোঝেন যে যে বিষয়টি আমি একেবারে বেসিক যে জিনিসগুলি বোঝানোর চেষ্টা করেছি, সেটা দেখলে অন্তত সেটার উপর ভিত্তি করে আপনারা ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। একেবারে বেসিক জিনিসে গতকাল আলোচনা করেছি। আজকে আমরা শেষ করার আগে, আমরা এটাকে সমাপ্তি করার আগে আমরা দেখি গতকাল আমরা যেটি আপনার সাথে আলোচনা করেছি সেটি আমরা কি করেছিলাম। এই নানুর বাসাতে আমরা বলেছিলাম যে বর্তমান কালের ক্রিয়া রূপান্তরগুলি প্রথমে মূল ক্রিয়া। আমরা বলেছি যে নানুর বাসার যে একেবারে সর্বডানে উপরের যে রুমটা থাকে, অর্থাৎ সিঙ্গুলার থার্ড পারসন পুরুষ, থার্ড পারসন সিঙ্গুলার পুরুষ যে যে রূপটি থাকে সেটি হচ্ছে ক্রিয়ার মূল। মানে ক্রিয়ার মূল, অর্থাৎ ক্রিয়া মূল এখান থেকে শুরু হবে। এখান থেকে বর্তমান ক্রিয়া, বর্তমান কালের 14টি রূপ এবং ভবিষ্যৎ কালের 14টি রূপ ওইখান থেকে লাগবে। তার মানে আপনাকে অবশ্যই নানুর বাসার থেকে কাজ করলেও 14টি রূপ নিয়ে আপনি অবশ্যই ক্রিয়ামূলটি খেয়াল করবেন। ক্রিয়ামূল সহজ, তিনটা বর্ণের, আমরা তিনটা বর্ণে শিখতেছি। আমরা বলেছি 95% ক্রিয়াই হচ্ছে তিনটা বর্ণের দিয়ে তৈরি হয়, যার প্রথম বর্ণ শেষ বর্ণের জবর থাকে, মাঝখানে জেড জবর পেশ সবগুলা হতে পারে। এটা হলো ক্রিয়ামূল। আমরা বলেছি নানুর ভাষাটা কেন ব্যবহার করা হয়েছে। নানুর ভাষা একদম সহজ, নানুর ভাষা ব্যবহার করেছে বর্তমান কালের সাথে, এটির একটি মনে রাখার জন্য তৈরি করা হয়েছে। তারপরে গল্পে আমরা গতবারে বলেছিলাম যে নানুর বাসাতে আমরা হিয়া আপা যে কাজ করে, মামা যে কাজ করে, অর্থাৎ মামার কাজটা হিয়া আপা করে দেয়। অতএব মামার অর্থাৎ ইউ ইউ ডু অর শি ডাজ, একই অর্থ। ইউ ডু অর শি ডাজ, এইটা এইটা আমরা নানুর ভাষাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি। অর্থাৎ আরবি ভাষায় মজার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ফর্মুলা আছে যেগুলি আপনি যদি নানুর ভাষা দিয়ে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আপনার কাছে কেন ইজি হবে? আপনারা কিন্তু মনে রাখতেছেন, আপনারা কিন্তু গল্পে গল্পে মনে রাখতেছেন কি হি আপা যেটা করবে মামা সেটা করবে, এটা বর্তমান কালের জন্য। তার মানে এটা একটা মজার বিষয় যে যে বর্তমান কালে যে ক্রিয়াটি আছে, বর্তমান কালের থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে হচ্ছে হলো থার্ড পারসন সিঙ্গুলার এবং ফিমে যে যে কাজটি করবে সেটি সেকেন্ড পারসন, অর্থাৎ ইউ সেকেন্ড পারসন পুরুষ, আহ, এবং সিঙ্গুলার যে কাজটি করবে সেটা সমান, একই, মানে ভার্বের রূপান্তর একই। এটা আমরা মনে রাখি, এটা আমরা কোরআনে অনেক জায়গায় দেখি, কিন্তু আমার মনে হয় যে এটা তোমাকে বলা হচ্ছে, মানে যে বক্তা কি যে হাজির তাকে বলতেছে না, এটা থার্ড পারসন সিঙ্গুলার বলা হচ্ছে। আমরা দেখি কিছু উদাহরণ দেখবো আজকে আমরা। তারপরে আপনার যে আহ, আপনার এখানে আমি আজকে আসলে 14টি ফর্ম আপনাদেরকে শিখাইতে গেলে আপনারা হয়তো এত অল্প সময়ের মধ্যে পড়া যাবে না, তবে বিশেষ বিশেষ গুণগুলি আমি আপনাদের কাছে বুঝাই দিতে পারলে এটা আপনারা ধরে রাখতে পারবেন, এবং এখান থেকে শুরু করে আপনাদের একটা বেস তৈরি হয়ে যাবে। সেখান থেকে আপনারা যদি সেলফ স্টাডি করেন তাহলে কিন্তু আপনাদের উপকারে লাগবে। আমি সেটা চেষ্টা করতেছি আপনার সাথে। সেটা হচ্ছে আমরা জানি কাতাবা থেকে আসছে হলো এক বচনে, মানে সে লেখে বা লিখবে। কাতাবা মানে জানেন তো, কিতাব থেকে কাতাবা মানে সে লেখে। কাতাবা এটা হলো ক্রিয়ামূল। এখান থেকে আসছে হলো ইয়াকতুবু। এটা কিন্তু মনে রাখতে হবে, ইয়াকতুবু মানে কাতাবার শেষের দুইটা থেকে পেশ হয়ে গেছে।
আর প্রথম বর্ণ আমরা কি বলছিলাম? প্রথম বর্ণে বলছিলাম আমরা ফা কালিমা। কাফ হইলো না ফা কালিমা। আপনি গত ক্লাসে যদি দেখেন তা আমি একটা বিস্তারিতভাবে বর্ণনা করেছি কোনটা কোন কালিমা। আমরা সাধারণত তিন বর্ণের প্রথম বর্ণকে আমরা বলি ফা কালিমা, মাঝখানে বর্ণ বলি আইন কালিমা, আর লাস্টের বর্ণকে বলি আমরা ফালা লাম কালিমা। ফালা ফালা থেকে মনে রাখতে হবে। এটা আমাকে না, আপনি যদি মাদ্রাসায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকেও যদি আরবি যারা পড়ে তাদেরকে বলেন লাম কালিমা কি, তারা বলবে ফালা লাম কালিমা মানে শেষের বর্ণটি। তিন বর্ণের শেষের বর্ণটি লাম কালিমা, লাম কালিমার বর্ণ। আচ্ছা, তাহলে হচ্ছে শেষের দুই বর্ণে অবশ্যই এটা পেশ হয়ে যাচ্ছে। এটার অর্থ হচ্ছে ইয়াকতুবু। প্রথম ফা কালিমা মানে কাপের উপরে পড়তেছে জজম, ইয়াকতুবু। দাখালা হইলে ইয়াত খুলু। তারপরে দুজনের ক্ষেত্রে হবে ইয়াকতুবানি। এটা খুব কম ব্যবহার হয়, তবে বেশি ব্যবহার হয় এটা ইয়াকতুবুনা। কাল তারপরে আহ, এইটা বেশি ব্যবহার হয় কোরআন মধ্যে পাবেন। ইয়া দিয়ে শুরু হলে বুঝতে পারবেন থার্ড পারসন, আর ওয়াও নুন থাকলে বুঝতে পারবেন বহু বচন। আপনারা এটা যদি যে কোনো বর্ণ, আরবি ভাষার কথা হচ্ছে যে যে কোনো শব্দ আপনার সামনে উপস্থিত হলে আপনারা এই বর্ণের মিল দেখে আপনারা কিন্তু গেস করতে পারবেন, আপনারা ধরিয়ে নেবেন। এতদিন আপনারা হয়তোবা ভাবতেন যে আরবি ভাষার অর্থ বুঝি না, এত চেনার চেষ্টা করেন না, আপনারা খালি তেলাওয়াত করে যান। তেলাওয়াত না, এরপরে আপনারা খেয়াল করবেন যে এখানে ওয়াও নুন আছে কিনা। ওয়াও নুন থাকার সাথে সাথে অনুবাদগুলো দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন ও আচ্ছা আচ্ছা, তারা লেখে বা তারা যুদ্ধ করে, তারা করবে, এরকম কথা আপনারা পেয়ে যাবেন। তার মানে এখানে আপনাদের একটা মানে শিখার একটা স্তর আপনারা বৃদ্ধি পাচ্ছেন, মানে এক ধাপ এগিয়ে যাচ্ছেন। তারপরে দেখেন তাক তুবু, এখানে আমরা ছিলাম এক তুবু মানে সে লেখে, আর স্ত্রীর ক্ষেত্রে হয়ে যাচ্ছে তাক তুবু। এই প্রসঙ্গে আবার বলতে হয়, আমি একটু আগে বলেছিলাম ফরমাল অনুসারে সে লিখে আর তুমি লেখো একই। তুমি লেখো এখানে মনে সাথে সাথে মনে করবেন তুমি লেখো ইউ রাইট অলসো তাকতুবু। দেখছেন এখানে তাকতুবু, ইয়াক তাকতুবু তাকতুবু। কারণ যখনই সেটা তুমি লেখো বা তুমি কোনো কিছু করো বা করবে বা মানে প্রেজেন্ট ফর্মের জন্য আসে, তখন তাকতুবি না হয়ে যাচ্ছে। এটা একটু কঠিন, তবে আমি উদাহরণ করে দেখিয়ে দেবো আপনি একটু পরে। তারপরে মজার ব্যাপার হচ্ছে তাকতুবু মানে সে লেখে, তারা দুজন লেখে তাকতুবানি। তারপরে হলো ইয়াকতুবনা। এখানে ইয়াকতুবু মানে হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন মানে এখানে থার্ড পারসন তো আমরা জানেন যে মানে দে বা দে কে আমরা বলি থার্ড পারসন। থার্ড পারসন বহু বচন, থার্ড পারসনের বহু বচন। তাহলে ইয়াকতুবনা, সাথে সাথে এটা মনে রাখবেন যে এটা যদি পুরুষ, এটা যদি স্ত্রী হয়, স্ত্রী থার্ড পারসনে ইয়াকতুবনা। আবার তোমার ক্ষেত্রে মানে না, খালার ক্ষেত্রে খালা যদি করে আবার তোমরা করো, তারা যদি বহু বচন, তিনের অধিক হলে বহু বচন হয়ে যাচ্ছে, তাহলে তাকতুব না। এখানে ইয়াকতুব না, তাকতুব না, সহজ আছে। তারপরে তাকতুবি না মনে হচ্ছে। তারপরে দেখেন মজার ব্যাপার হচ্ছে দ্বিবচনে তিনটা কিন্তু একই। অর্থাৎ এটা কি আমি বর্ণনা করতে যাচ্ছি না, আপনার খালি মনে হয় দ্বিবচনে। এখানে হলো মামাতো বোনেরা দ্বিবচন, তো মামারা দুই বচন, খালারা দুই বচন, এগুলো সবই একই। তা যখন আপনারা যে 14টা মনে রাখবেন, যদি এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু চোখ বন্ধ করে আপনার বলতে পারবেন ইয়াকতুবু, ইয়াকতুবানি, ইয়াকতুবুনা, তাকতুবু। তাকতুবু সাথে সাথে মনে করবেন তাকতুবু, ইয়াকতুবু হলে এটা তাকতুবু হবে। তাকতুবানি সাথে সাথে মনে রাখবেন যে আমি পরের লাইনে গেলে, পরের স্টেপে গেলে তাকতুবিন একই হবে, তাকতুবানি হবে। তারপরে ইয়াকতুবনা, তারপরে তাকতুবনা। তারপরে হচ্ছে হলো আপনার এখন আমি করি যখন আক্তুবু, এটা সবসময় মনে রাখবেন। কাতাবতু ছিল হলো আমি লিখেছিলাম, আর আমি লিখিবার লিখবো আক্তুবু, আক্তুবু। আর আমরা আমরা লিখিবার না আক্তুবু। তার মানে এখানে আমরা প্রথম সংযুক্তি, মানে আমরা প্রথমে কোনো ক্রিয়ার মূল ক্রিয়া যদি প্রথমে যে সংযুক্তি থাকে সেটা দেখে আমরা এটি কি, এটি স্ত্রীবাচক না না পুল্লিঙ্গ, স্ত্রী না মেসকুলিন, এটা আমরা বুঝতে পারি। পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটা বুঝতে পারি। এইটি থার্ড পারসন না, না থার্ড পারসন না সেকেন্ড পারসন না ফার্স্ট পারসন, এটা বোঝা যায় পূর্ব সংযুক্তি দেখে। এই সংযুক্তিগুলো দেখে আমরা বুঝতে পারি। তাহলে আমরা দেখি ইয়াকতুবু মানে হলো সে লেখে বা লিখবে। সে লেখে, আমরা বলে দিলাম ইয়াকতুবু মানে সে লেখে বা লিখবে। তবে এটার মূল ক্রিয়া কি আপনারা বুঝতেই পারতেছেন, ইয়া বাদ দিলে যা থাকে সেটাই তার মূল ক্রিয়া, অর্থাৎ কাতাবা। আপনাকে মূল ক্রিয়া অবশ্যই খেয়াল রাখতে হবে। ফার্স্ট বা অতীতকালের তিনটা বর্ণ যেটা আমি বলেছিলাম, মামাতো ভাই, অর্থাৎ আপনি আগের লেসনে চলে যাবেন, অতীতকালের মূল ক্রিয়াটা বের করবেন, সেটা লিখে দেবেন কাতাবা। কাতাবা এটা হলো মূল ক্রিয়া হবে কাতাবা। দা ইয়াক ইয়াত খুলু হলে হবে দাখালা।
মানে ভিতরে কিন্তু শরবতের মধ্যে কি দিয়ে তৈরি আপনারা জানেন, চিনি, চিনিটা বের করে ফেলবেন, অথবা আহ, এটা কিসের উপাদানে তৈরি হয়েছে এই উপাদানগুলো এটা বাদ দিতে হয়। বাদ দিয়ে ডিকশনারি যখন খোলা হয়, ডিকশনারি কিন্তু এত বড় থাকে না, এক তবু আপনি খুঁজে পাবেন না, আপনি মূল ক্রিয়াটা পাবেন। মূল ক্রিয়াটা পাই ডিকশনারির মধ্যে প্রেজেন্ট ফর্মে কি হবে, অতীত ফর্মে কি হবে, এটা বর্ণনা থাকে। তার মানে আপনাকে মূল ক্রিয়াটা বের করে করা পারলে আপনার ডিকশনারি দেখাও শিখে যাবেন। আমি এখানে অল্প ক্লাসের মধ্যে আমি বুঝাইতে পারছি না, ডিকশনারি দেখা বুঝাতে পারলে আপনারা আরো বেশি মজা পাইতেন। আর যাই হোক, এটা ভবিষ্যতে সময় পেলে আমরা বুঝাবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে হলো আপনারা, নাসারা মানে হচ্ছে হলো সে সাহায্য করেছিল, এটা বর্তমান কি হবে আপনারা সবাই জানেন। নাসারা, নাসারা হলো ক্রিয়া, তাহলে ইয়ান শুরু, এটা হবে, তাহলে বর্তমান কালের আপনার যদি আপনার যদি মূল ক্রিয়া দিয়ে দেওয়া হয়, তাহলে তাহলে আপনারা সেটা বা অন্য ফর্মেও আপনার বের করতে পারবেন। তাহলে ইয়ান শুরু, তাহলে আমরা কি হবে, আন শুরু। আচ্ছা, এখন আমি খুব সংক্ষিপ্তভাবে গল্পটা বলি। গল্পটা যেহেতু বলেছিলাম নানুর বাসাতে, আমরা এটা মনে রাখার চেষ্টা করব। এটা মনে রাখাটা একটু অন্যরকম। এটা হচ্ছে আমরা নানুর বাসাতে পাস্ট টেন্স শিখেছি। পাস্ট টেন্স যদি শিখে থাকি নানুর বাসাতে পুরাপুরি ভাবে, যেমন তালের পিঠা, মানে হিয়া আফা তাল খেতে মানে পিঠা খেতে পারেন নাই বলে জজম হয়েছে, মামা তালের দায়িত্ব ছিল বলে তা পেয়েছে, ইয়া কাতা তা হয়ে গেছে। তারপরে মোটামুটি মোটামুটি আমরা 16 আনার আহ, আ- 8 আনা শেষ করে ফেলছি। আমরা জানেন আগে হিসাব ছিল 16 আনা। 16 আনা যারা নূতন আমরা, তারা হয়তো জানবে না, তারা হয়তো শিখবে আস্তে আস্তে। 16 আনা হলো 1 আনা 2 আনা করে 16 আনা থাকে। 16 আনার যদি 8 আনা শেষ হয়ে যায় তাহলে বাকি থাকে আর 8 আনা। তাহলে আমরা মনে রাখবো নানুর বাসাতে আমরা ইয়াটা আটা আনা মনে রাখবো, ইয়াটা আনা। ইয়াটা আনা কেন মনে রাখবো, এক বচনে যেগুলি আছে সেটা হলো প্রথমটা হবে ইয়াকতুবু, তারপরে না, তারপরে তো তুমি করো তাকতুবু, তারপরে হচ্ছে হলো মামার ক্ষেত্রে তা হবে তাকতুবু বলছি মামার ক্ষেত্রে, আর হিয়াবার কেমন তাকতুবু তাকতুবি না, এটা হচ্ছে তার মানে ইয়া তাতা আনা। আর ক্ষেত্রে আমির ক্ষেত্রে হবে তুবু আকতুবু, তারপরে নাকতুবু। মানে পূর্ব সংযুক্তি ক্ষেত্রে আপনার 8 আনা যোগ করবেন। তাহলে নানুর বাসাতে আমরা যদি মনে রাখি যে নানুর বাসাতে বর্তমান কালের ক্রিয়া শিখতে আমরা 8 আনা যোগ করব নানুর বাসাতে, এটা যদি 8 আনা মনে রাখেন তাহলে কিন্তু আপনারা ভুলবেন না। 8 আনা বলতে ইয়া আসে, ইয়াটা আনা, আনা আনা চলে আসতেছে, ইয়াটাটা আনা আনা 8 আনার 8 আনা। মোটামুটি এইভাবে আপনারা মনে রাখতে পারেন আর কি, কোনো কিছুর মাধ্যমে মাধ্যমে মনে রাখলে সারা জীবন মনে থাকে। আমিও ওইভাবে মনে রাখছি, আপনারা ইনশাল্লাহ মনে রাখবেন। আহ, তারপরে আস্তে আস্তে যখন নানুর বাসার দরকার হবে না, তখন আপনারা ওই এমনি সহজাতভাবে এটা মনে রাখতে পারবেন। নানুর বাসাটা জাস্ট ছিল একটা, ধরেন স্ক্র্যাচের মতো। আপনি ধরেন ধরে ধরে হাঁটতেছেন, বাচ্চারা যেমন আছে না ওয়াকার দিয়ে হাঁটে, তারপরে হাঁটা শিখে গেলে ওয়াকার আর দরকার হয় না, বেবি ওয়াকার আর দরকার হয় না, ঠিক এরকম নানুর বাসাটা ওইটা ছিল। আগামী রোববার থেকে আমরা নানুর বাসার প্রয়োজন হবে না। আমরা আমরা অন্য অন্য গল্প দিয়ে শুরু করব, মজার মজার আরো 3টা 4টা গল্প আছে, সেগুলো আমরা শেয়ার করব। আমরা রোববার থেকে আগামী সপ্তাহে 3টা ক্লাস, তারপরে আরো 3টা ক্লাস দিয়ে আমরা 24-25 তারিখে 25-26 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের রমজানের ব্যাকরণ শেষ করব। আপনারা যারা আরবি বা যারা আপনারা শেখেননি, আপনারা যারা কুইজ দেন না, আপনারা চেষ্টা করেন কুইজের মধ্যে কিন্তু আপনাদের কতটুকু শিখলেন এটা বুঝতে পারবেন। নাম্বার পাওয়াটা বড় কথা না, নাম্বার বা আমি খেলা কেউ দেখতেছে না আপনার নাম্বার, আমি দেখতেছি। তারপরে আমি সময় পেলে কুইজে কি কি ভুল হয়েছিল সেগুলো আমি আলোচনা করে দিব আপনাকে, আগামী ক্লাসে যদি সময় থাকে বলবো। এখন দেখুন আমরা কিছু উদাহরণ দিই আপনার কাছে, দু উদাহরণ দিই। যেমন হলে আল কোরআনের উদাহরণ, আপনারা যদি এরপরে প্রথমে যদি দেখেন যে এরকম 3 বর্ণের শব্দ প্রথমে ইয়া আছে, তা বুঝবেন এটা একটা বর্তমান কালের ক্রিয়া। এখানে দেখবেন কিভাবে বুঝবেন। আহ ইয়াক লুকু খালাকা, খালাকা মানে হলো সৃষ্টি করা, আপনারা জানেন এটা মূল ক্রিয়া খালাকা। ইয়াক লুকু মা লা তা আলামু নাই, যে তা আলামু না মানে তোমরা জানো না, তা আলামু না মানে বহু বচনে বলতেছে। তার মানে মানে তিনি, এখানে ইয়াকলুকু মানে ওই যে হি 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 ক্রিয়েটেড সামথিং। তার মানে ইয়াকলুকু মা মানে মানে যেটা, মা মানে যেটা, লা মানে না, তা আলামু না তোমরা জানো না। দেখেন এত আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে সহজে বুঝতে পারতেছেন, তিনি সৃষ্টি করেন যা তোমরা জানো না, এটা কোরআনের একটা আয়াত। তারপরে ওয়া তা তাহ তাহা মেলু, তাহা মেলু মানে হচ্ছে তুমি বহন করো, এই যে নানু মানে স্ত্রীবাচক হচ্ছে আর কি, তোমার ক্ষেত্রে হচ্ছে। তারপরে হচ্ছে হলো আ- 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 আসকাল, এটা এটা শিন, আসকালাকুম তোমাদের জন্য সে বহন করে, ইলা বালাদিন, বালাদিন মানে শহরে বহন করে নিয়ে যায়। তারপরে হচ্ছে ওয়া, মানে ওয়া মানে এবং, এ দেখেন এবং আছে। তারপরে
তার জুকুর রিজিক মানে হচ্ছিল সে এর মূল ভাবটা হলো রাজাকা। রাজাকা মানে সে রিজিক দান করছিল, আর তুমি রিজিক দান করো সেটা হচ্ছে তুমি বা রিজিক দান করো সেটা তার জুকু মিন তাসা, মানে ইচ্ছা করো। তাসা এটা একটা ক্রিয়া। তাসাউ, তাসাউ মানে তুমি সে ইচ্ছা করো। কাতাবু এই একটা পেশ আছে, তাহলে বুঝতে পারছেন এটা শাহ মানে হলো ইচ্ছা করা। তাসাউ বি গায়রি, গায়রি মানে সারা, গায়রি সারা হিসাব, হিসাবি হিসাব, হিসাব ছাড়া তুমি রিজিক দান করো। দেখেন কত মজা লাগে না? আরবি ভাষা যদি আপনি সরাসরি অর্থ বুঝতেছেন, আবার বাংলাও অর্থ দিয়ে দেওয়া আছে, দুইটা একসাথে মিলাইতে কিন্তু আপনি খুবই মজা পাবেন। আপনি একটু আরবি ব্যাকরণ শেখেন, একটু ধরার চেষ্টা করেন, আপনি এত মজা পাবেন যে আপনি আরো শিখতে চেষ্টা করবেন। সেই জন্য আমার এই প্রচেষ্টা যে আপনাকে ধরায় দেওয়া। তারপরে ফানজুরি মাজা তামুরিন, তামুরিন এই যে এখানে আমি বলছিলাম তামুরিন আমার হচ্ছে আদেশ দেওয়া, তুমি আদেশ দাও, তুমি আমাদের কি আদেশ করো তাই তুমি চিন্তা করো। ফানজুরি মানে তুমি চিন্তা করো। তারপরে বলতেছে এই যে আমরা সবাই পড়ি, হ্যাঁ, সূরা কাফিরুনের মধ্যে লা আবুদু মা তাবুদু না, তাবুদু না, ওই যে একটা বলছিলাম তা মানে হচ্ছে বহু বচনে তোমরা, তোমরা ইবাদত করো। তাবুদি তাবুদু না মানে তোমরা ইবাদত করো, তা আমি ইবাদত করি না। লা আবুদু মানে আমি ইবাদত করি না। মা মানে যেটা তোমরা ইবাদত করো। আচ্ছা তা যদি তোমরা ইবাদত না করে যদি তারা ইবাদত করে, তারা ইবাদত করে যদি বোঝা যায়, তাহলে কি হইতো? সহজ। আপনি বলবেন এখানে তার জায়গায় ইয়া দিলেই হয়ে যাচ্ছে, আর বাকিটার কোনো চেঞ্জ নাই, তাহলে ইয়া আবুদু না হয়ে যেত। তারপরে আবুদু যদি হইলে আমরা ইবাদত করে যদি হতো, তা সহজ, আটা বাদ দিলে আটানার, আটা বাদ দিয়ে লাস্টেরটা বসাই দিলে হইলো না বুধু হয়ে যেত। আমরা কোরআনের মধ্যে অনেক পাবেন না বুধু, ইয়া বুধু। তারপরে হলো ইয়াকানা না বুধু, এই যে ইয়াকানা আমরা ইবাদত করি, ইবাদত করি না বুধু। তারপরে তারা জানেন এটা আমরা দেখেন মানে আমরা আলহামদুলিল্লাহ সাল্লাহ সবসময় পড়ি, তবে এখন আমরা মনে রাখবো ইয়াকা মানে তুমি শুধুমাত্র, ইয়া মানে তোমারই বিশেষভাবে বলা, কা মানে শুধুমাত্র, ইয়া মানে শুধুমাত্র, কা মানে হলো তোমার। যেখানে আমরা শিখেছি তোমার, তোমারই ইবাদত করি। তারপরে হচ্ছে লা লা ইয়ালামুনা, আমরা বলেছি তাবুদুনা ইয়াকতুবুনা, এটা হলো দেখেন লা ইয়ামুনু, লা ইয়ালামুনা হচ্ছে হলো আলেম মানে হচ্ছে জানা, আর ইয়ালামুনা মানে তারা জানে না কি আল হক, এটা হলো আপনার হক, এটা হচ্ছে হলো আপনার বিশেষ্য, যেটা আমরা আগামী রোববার থেকে ইনশাল্লাহ 6টা ক্লাস আপনারা মিস না করলে আপনারা অন্তত আরেকটু ধাপ এগিয়ে যাবেন, বিশেষ্যগুলো চিনতে পারবেন। এখানে আমি আলোচনা করেছি। তারপর এখানে ছোট্ট একটা আলোচনা আছে, সেটা হচ্ছে যদি এই সমস্ত ক্রিয়ার মধ্যে, মানে আমরা আগেই বলেছিলাম যদি বা যে ক্রিয়ার যে শব্দটি মূল ভার্বের মধ্যে যদি একটা যদি ওয়াও বা ইয়া থাকে, তাহলে কিন্তু এটা দুর্বল ক্রিয়া হয়ে যায়। যেমন রা, এটা হচ্ছে হলো সে দেখেছিল, তাহলে এটা হচ্ছে ইয়ারা মানে তুমি দেখো। এখানে আর আর অন্য কিছু যোগ হয় না, ইয়ারা মানে তুমি দেখো। তারপরে হলো কালা, আমরা আগে শিখেছিলাম এটা হলো দুর্বল ক্রিয়া, একটা অতীত বা অতীতকালের ক্রিয়া, মানে পাস্ট টেন্সে কোনো কিছু করেছিল। ইয়া ইয়া ইয়াকুলু মানে তারা বলে, তারা বলে ইয়াকুলু। তারপরে ইয়াকুলু মানে হলো তারা বলে, মানে তুমি না, সে বলে, সে বলেছিল বা সে বলে। ইয়াকুলু মানে সরি, এটা ইয়াকুলু মানে তারা না, ইয়া মানে সে, যেহেতু সে বলেছিল, সে বলেছিল, আর এখানে সে বলে। তার কানা এখানে হলো সে করে। এইরকম ভাবে আপনারা এখানে কিছু উদাহরণ আছে, সেগুলো এখন অল্প সময়ের জন্য দরকার নেই, আপনারা শুধুমাত্র মূল বিষয়টা বিদ্যা বোঝার চেষ্টা করবেন। ইয়া তাতা না মনে রাখবেন। ইয়া ইয়া হইলো, ইয়া হইলো থার্ড পার্সনের অংশ, তা হইলো তোমার অংশ, মানে থার্ড পার্সনে স্ত্রীবাচকের ক্ষেত্রে তা আছে থার্ড পার্সনে, কিন্তু একেবারে সেকেন্ড পার্সন মানে তুমি তোমরা এগুলোর ক্ষেত্রে তা, তা যোগ হবে। আর আমার ক্ষেত্রে আনা, ইয়া তাতা আনা, আমার ক্ষেত্রে আনা, আর কিচ্ছু না। আমার ক্ষেত্রে তা হবে না, সুযুক্তি সংযুক্তির ক্ষেত্রে নাও হবে না। এটা দেখলে আপনারা সহজেই যখনই শুনবেন সেখানে মনে রাখবেন। এখন আমি মোটামুটি এটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমাদের নানুর বাসা এই পর্যন্ত, এই পর্যন্তই থাকবে। নানুর বাসা নিয়ে আমাদের আর নয়। আপনারা যারা যারা একটু মেহনত করছিলেন, তারা অনুগ্রহ করে আপনারা যে আমার এই হোয়াটসঅ্যাপে সবগুলি লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখবেন, একটু ক্লিক করে দেখেন ওই আপনারা কুইজগুলা পারেন কিনা। না পারলে হলো না, সমস্যা নাই, আপনারা বুঝে গেলেন যে কতটুকু শিখলাম। এটা থাকুক, অসুবিধা নাই, আপনারা একবারই চান্স পাবেন। দেখেন আপনারা কুইজ অংশগ্রহণ করেন, এবং রোববার থেকে ইনশাল্লাহ আমরা ক্রিয়া আমরা বিশেষে চলে যাব। বিশেষ নিয়ে আলোচনা হবে, গল্প আছে, মজার আলপিনের ঘটনা আছে, এগুলা খুব মজা লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ।